আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা মোট 3টে টুলসের কাজ দেখব। প্রথমেই আমরা দেখব রিকার্ড নামে একটা টুলস আছে, রিকার্ডের কাজ। এরপরে আমরা দেখব ভয়েস ইফেক্ট নামে একটা টুলস আছে, এটার কাজ। তারপরে আমরা দেখব ফ্রিজের কাজ। দেখুন, ফ্রিজ। তাহলে আমরা 3টে টুলসের কাজ দেখব। প্রথমে আমরা ফ্রিজ থেকে শুরু করি। ফ্রিজের টুলসটার কাজ কি? ধরুন আপনার একটা ভিডিও, তো আপনি কি করতে চাচ্ছেন? ভিডিওর কোথাও একটা দৃশ্যে আপনি স্থির করতে চাচ্ছেন। ধরুন আমি দেখাই। হ্যাঁ, ধরুন এই দৃশ্যটাকে আপনি স্থির করতে চাচ্ছেন। তো খেয়াল করে দেখবেন আমাদের ভিডিওর লেন্থ হচ্ছে 3 মিনিট 1 সেকেন্ড। তো যখনই আমরা এই জায়গাটায় কার্সরটা রেখে, মানে টিক মার্কটা রেখে আমরা ফ্রিজে ক্লিক করব, তাহলে কি হয় একটু দেখুন। ফ্রিজে ক্লিক করলাম, দেখুন আমাদের ভিডিওটা কিন্তু বড় হয়ে গেল, 3 মিনিট 4 সেকেন্ড হয়ে গেল। আগে ছিল 3 মিনিট 1 সেকেন্ড। তো মাঝের যে এই 3 সেকেন্ড একটা খণ্ড চলে আসলো, এটা কি? এটা হচ্ছে ফ্রিজ নামে একটা খণ্ড, যেটা আপনার শুধু একটা পিকচার দিয়ে 3 সেকেন্ডের একটা ভিডিও হয়েছে। তো আপনি বলতে পারেন তাহলে কি আমাদের ভিডিওটা ক্রপ হয়ে গিয়েছে বা আমাদের ভিডিওটা কি কমে গিয়েছে? একদমই না। দেখুন প্রথমে 31 সেকেন্ড ঠিক আছে, এবং শেষে 2 মিনিট 30 সেকেন্ড, টোটালি 3 মিনিট 1 সেকেন্ড আপনার ভিডিও ঠিক আছে, কিন্তু মাঝে একটা 3 সেকেন্ডের খণ্ড হয়েছে, যেটা হচ্ছে একটা পিকচার, যেটা আমরা ফ্রিজ করে ফেলেছি। এখন দেখুন প্লে করলে কি হয়, দেখুন এই যে দেখুন এখন কিন্তু ফ্রিজের কাজটা চলছে। তার মানে এই খণ্ড আর এই শেষের খণ্ড, মানে প্রথম খণ্ড শেষের খণ্ড দুইটাই সেম আছে, মাঝে একটা পিকচার হয়েছে যেটা 3 সেকেন্ডের, যেটা আমরা স্থির করে রাখতে পারবো। তো আপনি চাইলে এখানে 3 সেকেন্ড নয়, এটাকে বাড়াতে পারবেন, 5 সেকেন্ড করতে পারবেন, 10 সেকেন্ড করতে পারবেন, অনেক বড় করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই ভিডিও লেন্থ বড় হবে। দেখুন আগে ছিল 3 মিনিট 4 সেকেন্ড, এখন হয়েছে 3 মিনিট 10 সেকেন্ড। এই যে দেখুন, আপনি যত বড় করবেন আপনার ভিডিও লেন্থ ততই বাড়বে। আপনি যেখানেই ফ্রিজ করেন আপনার ভিডিও কোথাও ক্রপ হবে না বা ভিডিও কোথাও থেকে কমবে না, শুধু ওই জায়গাটা স্থির হবে, একটা পিকচার হবে। দেখুন এই যে আবার 3 সেকেন্ড একটা পিকচার হলো। এটা আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো বিশেষ মুহূর্ত বা কোনো বিশেষ একটা সিনকে আপনি স্থির রেখে অডিয়েন্সদের বেশি করে দেখাবেন বা বেশি আকৃষ্ট করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে একটা অংশকে ফ্রিজ করে পিকচার বানিয়ে সেখানে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করতে পারবেন। এটাই হচ্ছে বেসিক্যালি ফ্রিজের কাজ। এরপরে আমরা যে টুলসটার কাজ দেখব সেটা হচ্ছে ভয়েস ইফেক্ট। ভয়েস ইফেক্ট সম্পর্কে আমরা সবাই জানি যে ভয়েসকে চেঞ্জ করা বা ভয়েসের ইফেক্ট পরিবর্তন করা বা ভয়েসের সুরটাকে পরিবর্তন করা। তো সেক্ষেত্রে একটু আমি আপনাদের দেখাই, যেখানে গানটা শুরু হচ্ছে একটু দেখাই। এই যে দেখুন, এই যে সাউন্ডটা ছিল আমরা এই সাউন্ডটাকে পরিবর্তন করতে পারবো। দেখুন আমরা প্রথমে ক্লিপটা সিলেক্ট করে নিলাম যে কোন ক্লিপের সাউন্ডটা পরিবর্তন করব বা ভয়েসটা চেঞ্জ করব। তাহলে 31 সেকেন্ড প্রথম যে ক্লিপটা ছিল ওটা সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে এখান থেকে এইভাবে টাচ করে সিলেক্ট করতে পারবেন, আবার চাইলে চেপে ধরে সিলেক্ট করতে পারবেন। তাহলে আমরা প্রথম খণ্ডটা সিলেক্ট করলাম, এরপরে আমরা ভয়েস ইফেক্টে ক্লিক করলাম। দেখুন কি হয়, ভয়েস ইফেক্টের বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে আছে, আপনি আপনার প্রয়োজন মতো ইফেক্ট ইউজ করতে পারবেন। দেখুন প্রথমে আমরা প্রথম ইফেক্টটা দেখি যে কেমন। হ্যাঁ, আচ্ছা আমি একটু ভিডিওটাকে আরেকটু ক্রপ করে নিই যাতে করে গানটা চলে আসে। এই যে এবার আমরা এটার এই খণ্ডটার ভয়েস ইফেক্টটা চেঞ্জ করব। দেখুন এই যে ভয়েস ইফেক্ট, তাহলে আমরা এটা ছিল অরিজিনাল। দেখুন এটা ছিল অরিজিনাল সাউন্ড আমাদের। আর যখন আমরা এটাকে পরিবর্তন করব তখন কি হয় একটু দেখুন। এরপরে যখন আমরা আরেকটা করব তাহলে কি হয় দেখুন। আবার আমরা অনেক ধরনের ইফেক্ট এখানে আছে, ভয়েস ইফেক্ট আপনি আপনার প্রয়োজন মতো আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। দেখুন কি হয়। খাউঙ্গা ও খাউঙ্গা ও খাউঙ্গা খাউঙ্গা ও ওভারঅল কথা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো আপনার সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তাহলে আমাদের সাউন্ড ইফেক্ট বা ভয়েস ইফেক্টের কাজটা মোটামুটি কমপ্লিট, আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। এরপরে আরেকটা টুলস নিয়ে আমরা কথা বলবো, যেটা হচ্ছে রিকাট। দেখুন এখানে একটা রিকাট নামে টুলস আছে। রিকাটের কাজটা কি আমরা একটু দেখি। প্রথমে আমরা কিছু খণ্ড ডিলিট করে নেই যেগুলো আমাদের প্রয়োজন নেই। আচ্ছা এগুলো আমাদের প্রয়োজন নেই। এই যে এই খণ্ডটা থেকে আমরা রিকাটের কাজটা শিখবো। দেখুন রিকাট অপশনটা কি আছে, আমরা ক্লিক করি। আচ্ছা এখানে মোট 3টে অপশন আছে। প্রথম আছে ট্রিম, তারপরে আছে কাট, তারপর আছে স্লিপ্ট। তো আমরা স্প্লিটের কাজটা আগেই দেখেছিলাম, এখান থেকে না করলেও হবে, কারণ এখানে আপনি শুধু একটা খণ্ডে করতে পারবেন। দেখুন
এই যে একটা খন্ড করতে পারবেন, এটা যেখানে রাখবেন ঠিক সেইখানটায় খন্ডটা করতে পারবেন। বাট আমরা এই স্প্লিটের কাজটা আলাদা করে দেখিয়েছি এখানে, যেখান থেকে আপনি অনেকগুলো খন্ড করতে পারবেন। সুতরাং এই রিকাটের মধ্য দিয়ে আপনাকে এই স্প্লিটের কাজটা করতে হবে না। তাহলে আমরা এই রিকাটের মধ্য দিয়ে দুইটা কাজ করব, একটা হচ্ছে ট্রিম, একটা হচ্ছে কাট। তো ট্রিমের কাজটা কি দেখুন, আমরা যখন ট্রিমে ক্লিক করব তখন আমরা চাইলে সামনে থেকে কিছু অংশ বাদ দিতে পারবো, পিছন থেকে কিছু অংশ বাদ দিতে পারবো। এরকম করে আমরা মাঝের যে অংশটা রাখবো, এই জায়গাটায় যে অংশটা আছে মানে এই দাগের মধ্যে, নীল দাগের মধ্যে সেই অংশটাই থাকবে, বাকি অংশগুলো ডিলিট হয়ে যাবে। সো আপনি যদি চান যে আপনার ভিডিওর প্রথম থেকে আপনি কিছু অংশ রাখবেন না বা শেষের থেকে কিছু অংশ রাখবেন না, তাহলে আপনি এই ট্রিম অপশনটা ব্যবহার করবেন। দেখুন আমি প্রথম থেকে এতটুকু রাখলাম না এবং শেষ থেকে এতটুকু রাখলাম না। এরপরে যখন আমরা ট্রিম করব দেখুন কি হয়, এই যে মাঝের অংশটুকু থেকে যাবে, বাকি এই যে দুই সাইডে দুটো অংশ আছে এগুলো ডিলিট হয়ে যাবে। দেখুন এই যে দেখুন এখন ভিডিওটা কত ছোট হয়ে গিয়েছে, মাত্র 50 সেকেন্ড। তার মানে আমরা রিকাটের মধ্য থেকে যখন ট্রিম করব তখন আমরা চাইলে সামনে থেকে পিছু থেকে কাটতে পারবো। আমাদের অপ্রয়োজনীয় অংশ, প্রথমের অপ্রয়োজনীয় অংশ এবং শেষের দিকের অপ্রয়োজনীয় অংশটুকু কেটে ফেলে দিতে পারবো। এটাই হচ্ছে ট্রিমের কাজ। এরপরে আছে কাট। তাহলে কাটটা কি? আমরা ট্রিম শিখলাম যে সামনে থেকে কাটলাম, পিছন থেকে কাটলাম, মাঝের অংশ রাখলাম। এখন কাটের কাজটা কি? কাটের কাজটা হচ্ছে একটু ডিফারেন্ট, ট্রিমের মতোই তবে হালকা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট কিরকম? আমরা ট্রিমে প্রথম অংশ কেটেছিলাম, শেষের অংশ কেটেছিলাম, মাঝের অংশ রেখেছিলাম। কিন্তু কাটের মাধ্যমে আপনি প্রথম অংশ রাখবেন, শেষের অংশ রাখবেন, মাঝের অংশ কেটে ফেলবেন। যেমন দেখুন প্রথম অংশ আমরা যতটুকু এই নীল দাগের মধ্যে রাখবো ততটুকু থাকবে, দ্বিতীয় অংশ বা শেষের দিকে আমরা যতটুকু এই নীল দাগের মধ্যে রাখবো ততটুকুই থাকবে, মাঝের যে অংশটুকু থাকবে সেই অংশটুকু কেটে যাবে। তাহলে আমরা একটু করে দেখি, প্রথমে ধরুন এই অংশটুকু রাখবো আর শেষের দিকে এই সামান্য অংশটুকু রাখবো, মাঝের যে এই পুরো স্পেসটা এইটা আমরা ডিলিট করে দেবো। তাহলে আমরা করে দেখি কি হয়। এই যে দেখুন, দেখুন ভিডিওটা ছিল প্রায় 40 সেকেন্ডের উপরে, এখন মাত্র প্রথমে আছে 16 সেকেন্ড, শেষে আছে 11 সেকেন্ড। তার মানে মাঝে যে অংশটা কেটে ফেলেছি। ওভারঅল কথা হচ্ছে, আপনি যখন কোনো ভিডিওর প্রথম থেকে কিছু অংশ বাদ দিতে যাবেন এবং দ্বিতীয় বা শেষ থেকে কিছু অংশ বাদ দিতে যাবেন তখন আপনি ট্রিমের কাজটা ব্যবহার করবেন, ট্রিম টুলসটা ব্যবহার করবেন। আর যখন আপনি প্রথম অংশ রাখবেন, শেষের অংশ রাখবেন, মাঝ থেকে কোনো অংশ বাদ দিতে যাবেন তখন অবশ্যই কাট অপশনটা ব্যবহার করবেন। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি, যখন আমরা প্রথম থেকে কিছু অংশ বাদ দিব, শেষ থেকে কিছু অংশ বাদ দেব, এরপরে তখন আমরা ট্রিমের টুলসটা ব্যবহার করব। আর যখন আমরা প্রথম থেকে অংশ রাখবো, শেষের অংশ রাখবো, মাঝের কোনো অংশ কাট করব বা রিমুভ করব, তখন আমরা কাট অপশনটা ব্যবহার করব। আর স্প্লিট অপশনটা আমরা এখান থেকে ব্যবহার করব না, কারণ স্প্লিট অপশনটা আলাদা করে দেওয়া আছে যেখান থেকে আমরা এই স্প্লিট অপশনটাকে ব্যবহার করব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা বাকি টুলসগুলো নিয়ে আলোচনা করব।